আমি ওনার গাড়ি, আমি কিছু বললাম না, বললাম ঠিক আছে অসুবিধা নেই, আপনি চলে যান। ভদ্রলোক চলে এলেন, আমি বাসে করে এলাম। মোবাইলটা নেওয়ার পরে ঠিক কৃষ্ণনগর ঢোকার আগে দেখছি রোড জাম। আল্লাহর কসম করে বলছি কথা, ও রোড জাম, মারাত্মক জাম, গাড়ি যাচ্ছে না। খোঁজ নিয়ে দেখলাম যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে রোডের উপরে। আমি প্রায় 2 থেকে 3 কিলোমিটার রাস্তা হাঁটলাম যে ওই দিক থেকে যদি কোনো গাড়ি পাওয়া যায়। ওখানে গিয়ে একদম খবর নিয়ে দেখলাম, বা গাড়িটাকেও দেখলাম, যে আমাকে যে লোকটা না নিয়ে চলে এলো, অর্থাৎ না নিয়ে নয়, আমার অসুবিধার কারণে যিনি চলে এসেছেন আমাকে ছেড়ে, অ্যাক্সিডেন্ট হয়ে ড্রাইভার আর উনি একেবারে জায়গাতেই ডেড হয়ে গেছেন। আমি সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে গিয়ে আল্লাহকে বললাম, আল্লাহ আমি মোবাইল ভুলে যাইনি, তুমি আমাকে ভুলিয়ে দিয়েছ, তুমি দিয়েছ ভুলিয়ে, নিশ্চয়ই এতে কোনো কল্যাণ ছিল। সেদিন থেকে আমার দৃঢ় বিশ্বাস যে পৃথিবীতে যত বড় বিপদ আসুক, আমি বিশ্বাস করি যে আমি মনে করি আমার উপরে সে বিপদ আসবে না। কারণ এটা আমি মনের দিক দিয়ে, আসতে পারে সেটা আল্লাহ বুঝবে, আমি মনের দিক দিয়ে সাহসে থাকি। কারণ এতিম দুস্থ মানুষদের পাশে থাকলে বিপদ আসে না। আজ থেকে একটা ওয়াদা করুন, প্রতিজ্ঞা করুন, প্রতিবেশী এতিম গরিব অসহায়দের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। চলুন, ওয়ালা ইয়াহুজ্জু আলা তুআমিল মিসকিন, কি বলছেন? ওয়ালা ইয়াহুজ্জু আলা তুআমিল মিসকিন, আল্লাহ বলছে যারা মিসকিনদেরকে খাদ্য দানে উৎসাহিত করে না। সমাজে 2টি শব্দ আছে, একটা ফকির, একটা মিসকিন। কি বললাম? একটা ফকির, একটা মিসকিন। আচ্ছা, ফকির আর মিসকিন এটা তফাৎটা বোঝেন তো? আলহামদুলিল্লাহ, বোঝেন? কি বোঝেন? রাইট, রাইট। ফকির হচ্ছে ওই ব্যক্তি যার কিছু সম্পদ আছে, তারপরেও তার প্রয়োজন মেটে না, এ হচ্ছে ফকির। মিসকিন যার কিচ্ছু নেই, নিঃস্ব, এ হচ্ছে মিসকিন। আল্লাহ বলছেন মিসকিনদের খাদ্য দানে যারা উৎসাহিত করে না, এদের জন্য জাহান্নাম। তারপরে বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এইবার আসছে সাংঘাতিক ব্যাপার। আল্লাহ বলছেন ওয়াইল নামক জাহান্নাম নামাজীদের জন্য, বেনামাজি জাহান্নাম যাবে। আল্লাহ এখানে কথা বলছে না, আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজীদের জন্য জাহান্নাম। আশ্চর্য ব্যাপার নয়? মুসাল্লিদের জন্য জাহান্নাম। এরা কেমন মুসাল্লি? আমাদের সমাজে অনেক রকমের কোয়ালিটির নামাজি দেখতে পাওয়া যায়। দুটো একটা কোয়ালিটি আপনাকে বোঝাই। এক নাম্বার হচ্ছে, কিছু লোক আছে দেখবেন জোহরে পড়ে আসর পড়ে না, আসর পড়ে জোহর পড়ে না, মাগরিব পড়ে এশা পড়ে না, ফজর পড়ে তো জোহর পড়ে না। এরকম নামাজি আছে না নেই? আছে। আচ্ছা বলুন তো, এরা বেনামাজির পর্যায়ে না নামাজির পর্যায়ে? বেনামাজির পর্যায়ে। আর একটা নামাজি আছে যারা শুধু জুম্মার দিনে দিনে পড়ে, তাই না? এরা এরা নামাজি পর্যায়ে না বেনামাজি? বেনামাজি। আর একটা আছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত। আর একটা নামাজি আছে, বিআই হাজি সাহেব এসেছে, না গেলে লজ্জার ব্যাপার, ওই জন্য যায়। জামাই আমার হয়েছে নামাজি, শ্বশুর যদি বেনামাজি, মান সম্মানের ব্যাপার, মসজিদে যায়। এ নামাজিও সমাজে ধরলে পাওয়া যাবে। পাওয়া যাবে কি যাবে না? যাবে। এ নামাজিও আছে। তাহলে এখন বোঝা যাচ্ছে যে আমরা নামাজি হিসাবে ধরবো কাকে? ভালো করে বুঝবেন। আসলে ব্যাপারটা কেমন জানেন? ব্যাপারটা হচ্ছে যে আমি মাধ্যমিক পরীক্ষা দিয়েছি, আমার 4টে বিষয়ের উপরে পরীক্ষা হয়েছে।
আমার দিকে ফিরুন, বুঝে উত্তরটা দেবেন। আমি মাধ্যমিক পরীক্ষা দিয়েছি 4টে সাবজেক্টের উপরে। 3টে সাবজেক্টে আমি 100 করে 300 নাম্বার পেয়েছি, আর একটাতে পেয়েছি 0-0-0। ফলাফল আমি পাস না ফেল? ফেল, তাই না? 3টেতে আমার কিন্তু 100 নাম্বার, আর একটাতে 0-0-0, ফলাফল ফেল। তা যারা ঠিক এইরকম ভাবছেন যে জোহরে যাই, আসরেও যাই, মগরিবে অসুবিধা নাই, এসাতে অসুবিধা নাই, ফজরে ঘুম ভাঙে না, কোনোদিনও যায় না ফজরে, ও ফেল। কেউ কেউ ভাবছেন জোহরের সময় একটু কাজ কারবার বেশি থাকে, জোহর যেতে পারি না, আসরে ঘুমিয়ে থাকি, মগরিব এশা মিস করি না, ফজরেও যাই, ও ফেল। তাহলে আপনাকে পাস করতে গেলে 4টেতে অন্তত পক্ষে আপনাকে 100-র মধ্যে 50 হোক, 30 হোক, 35 হোক, বা যেটা 5 নাম্বার গড়ে, যদি সেই নাম্বারটাও তুলতে পারেন তবু আপনি পাস, তাই না? মিনিমাম 5 নাম্বার। আল্লাহর কাছে 5 নাম্বার কেমন? জোহরের সুন্নত খুব কাজের চাপ, খুব কাজের চাপ, শুধু ফরজ 4 রাকাত পড়ে আপনি বাড়ি চলে যান, তবু আপনি মুসলিম থাকতে পারবেন। ভালো করে বোঝার চেষ্টা করুন। আপনি কোথাও যাত্রা করছেন, সফর করবেন, কোথাও যাচ্ছেন ঘুরতে বেড়াতে, ট্রেন ধরবেন, প্লেন ধরবেন, বাস ধরবেন, সময়ের খুব অভাব, আপনি শুধুমাত্র আসরের 4 রাকাত পড়ে নেন, সুন্নত পড়া লাগবে না, তবু আপনি মুসলিম থেকে যাবেন। কি বলছি বুঝতে পারছেন না? আর যদি এই 4 রাকাতটাও যদি ছেড়ে দেন, তাহলে কিন্তু আপনি ফেল, আপনি ফেল, তাই তো? আল্লাহ এখানে কোন নামাজীদের জাহান্নাম ঘোষণা করছেন? যারা নামাজ পড়ে তারা, যারা নামাজ পড়ে না তারা, না যারা জুম্মার দিনে তারা, যারা 1 ওয়াক্ত পড়ে আর 1 ওয়াক্ত পড়ে না কারা? কোন নামাজীদেরকে আল্লাহ বলছে? আল্লাহ তাআলা বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজীদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, যারা নামাজ পড়ে অস্বস্তি সহকারে, মাথা চুলকেছে এরকম করে, পাছা চুলকেছে অটোমেটিক, এরকম নামাজি আছে না নেই? এই লোকের জন্য, এই লোকের জন্য, এর জন্য জাহান্নাম। টুপি দিতে ভুলে গেছে, টুপি নাই বা দিলা, টুপি না দিলে যে নামাজ হবে না এরকম কোনো ফতোয়া নেই তো। টুপি না দিলে যে নামাজ হবে না, এটা আসলে সুন্নত আলাদা, এগুলো আমরা বুঝতে পারি না আর বোঝার চেষ্টাও করি না। কেন যে আমাদেরকে আলেম ওলামারা এত কঠিন করে দেয় আমার কিছু মাথায় আসে না। বলছে টুপি না দিলে নামাজ হবে না, কেন টুপি না দিলে নামাজ হবে না? সুন্নাত আলাদা জিনিস, আর একটা জিনিস আছে সংস্কৃতি। যেমন দেখবেন কেরালার মানুষেরা কাটা লুঙ্গি পরে, কেরালার সব কোটিপতি রিক্সা চালক সব, ওইটার কি ওদের একটা জাতীয় পোশাক বলতে পারেন, বা ওই এলাকার একটা ট্র্যাডিশন, সংস্কৃতি, তাই না? পশ্চিম বাংলার মানুষ সবার সেলাই করা পরে, হাওড়া জেলার মানুষ সবার বেশিরভাগ দেখবেন সাদা লুঙ্গি পরে, ঠিক বলছি কিনা? বীরভূম বর্ধমানের মানুষ, চাষিবাসী মানুষরা কালারিং পরে। আচ্ছা, বীরভূম বর্ধমানে জামাই গেলেও আলু ছানা ডাল করবেই, জামাই গেলেও। আমাদের এখানে জামাই এলো মানে ডিম সিদ্ধ, কুপ্তা, পোলাও, বিরিয়ানি, খাসির মাংস, এটা ওটা। আর আলু ছানা মানে খুব লজ্জাজনক ব্যাপার, শাশুড়িরা খুব লজ্জা পায়, তাই না? যে জামাইকে আলু ভর্তা দেবো, লজ্জা পায় কি পায় না? তাহলে এক একটা এলাকায় এক এক রকমের ট্র্যাডিশন, সংস্কৃতি। দেখবেন মক্কা, মদিনা, সৌদি আরবে যারা হজ করতে গেছেন, প্রত্যেক স্থানীয় লোকেরা দেখবেন এরকম মাথায় একটা ওড়না মতো ফেলে দিয়ে রাখে, দেখেছেন? আর কি যুব মুখে দাঁড়িয়ে নিয়ে সিগারেট খাচ্ছে, তবুও দেখবেন জুব্বা পরে আছে। দেখবেন এই জুব্বা পাগড়ি পরাটা ওদের একটা ট্র্যাডিশন, ওদের সংস্কৃতি, এটা সুন্নত নয়। কেউ যদি মনে করে যে টুপি পরাটা সুন্নত, না, পাগড়ি পরা সুন্নত মর্মে হাদিস এসেছে, হাদিস এসেছে, ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহর নবী পাগড়ি পরতেন, জুব্বা পরতেন, হাদিসে আসে। সুন্নত আলাদা জিনিস, আর জাগতিক প্রয়োজনে ব্যবহার করা জিনিস আলাদা।
যেটা সুন্নত হবে তার উপকার এবং তার ক্ষতি, এই দুটো জিনিসের বর্ণনা পাওয়া যাবে। ভালো করে বোঝার চেষ্টা করুন। ফজরের নামাজের আগে 2 রাকাত সুন্নত, সুন্নতে মুআক্কাদা পড়তে হবে। আল্লাহর নবী এর উপকারের কথা বলেছেন। কি বলেছেন? তিনি বলেছেন পৃথিবীতে যা কিছু আছে, যত সম্পদ, সমস্ত সম্পদ এক জায়গায় করলেও ফজরের আগে 2 রাকাত সুন্নতের সমতুল্য নয়। বোঝার চেষ্টা করুন, এটা সুন্নত। আল্লাহর নবী এক জায়গাতে কথা বলেছেন যে পাগড়ি পরে নামাজ পড়লে ওই কোটি কোটি গুণ নেকি বেশি হবে। একটা হাদিস আপনি পেশ করুন আমার সামনে। আমি তো আজ পর্যন্ত তদন্ত করে কোনো হাদিস দেখতে পাইনি। তবে আল্লাহ তাআলা সুন্দর পোশাক পছন্দ করেন। আল্লাহর দরবারে যাবেন, আপনি পাগড়ি পরেই যাবেন, টুপি পরেই যাবেন, এটাই চূড়ান্ত। টুপি পরতে মানা করছি না, পাগড়ি পরতে মানা করছি না, জুব্বা পরতে মানা করছি না। তবে এটা ভাববেন না যে এটা না পড়লে মনে হয় নামাজ হয় না, এটা ভাববেন না। টুপি দিতে মনে নেই, মনে নেই, এটা আপনার এতটুকু জ্ঞান আছে তো যে নামাজের ভিতরে কোনো কাজ করা হারাম, তাই তো? নামাজে কোনো কাজ করা চলবে? চলবে না। কিছু লোক দেখছি টুপি দিতে ভুলে গেছে বলে নামাজ চলছে, পকেটে হাত দিয়ে টুপিটা বার করছে। আবার বার করে ফটাম করে লাগিয়ে নিলে এক রকমের হয়, টুপি বার করে জুত করে ফুঁক দিয়ে লাগাচ্ছে, ওর নামাজ বাতিল, সঙ্গে সঙ্গে বাতিল। কেন? কাজ করেছে। টুপি লাগানোটা কি? এটা কাজ, নামাজ বাতিল, অসম্ভব, নামাজ বাতিল, নামাজ টিকতেই পারে না। আবার কিছু লোক রয়েছে নামাজ পড়ছে, সব ঠিক আছে, কিন্তু একদম মানে 5G স্পিডে চালিয়ে দিয়েছে। তো রমজান মাসে তো দেখি এগুলো সোশ্যাল মিডিয়াতে অনেকবার বলেছি, শুনেছেন হয়তো, তাও বলছি। রমজান মাসে 20 রাকাত তারাবি হচ্ছে, টাইম লাগছে 35 রাকাত। এই 35 মিনিটে 20 রাকাত তারাবি হয় কি করে? বদমাইশির জায়গা পাও না? হ্যাঁ, অধিকাংশ মানুষের নামাজ কবুল হচ্ছে না, তার এটা মারাত্মক কারণ। মারাত্মক কারণের একটা কারণ আপনাকে বলে দিয়ে যাচ্ছি। সময় 2-5 মিনিট এদিক ওদিক হয়ে গেলে বিরক্ত হচ্ছেন, ছেড়ে দেবো? ছেড়ে দেবো না তো? এবার আপনি বসুন, কিছু নামাজ সম্পর্কে তথ্য আপনাকে দিই, রাগ করিয়েন না যেন। আসলে আমার মা, আমি যখন হই মধু দেয়নি গালে, আমার জবান খুব কাটা, মানে আমার কথা সহজে কেউ সহ্য করতে পারে না, অথচ আমি সঠিকটা একদম নিখুঁত ভাবে বলার চেষ্টা করি, তারপরেও আমি মানুষ ভুল হয়ে যেতে পারে। হাদিস কোরআন অন্তত পক্ষে নিখুঁত ভাবে বলার চেষ্টা করি। দেখুন, আপনাকে একটা কথা বলি, আমরা অনেক মানুষ নামাজ পড়ি, নামাজ কবুল হচ্ছে না। আল্লাহর ভাষা শুনুন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তারপর ওলা যিকরুল্লাহি আকবার, ইন্নাল্লাহা, কি আয়াতে বলুন? হ্যাঁ, আচ্ছা, যাই হোক, আমি একটু আর কি বুঝতেই পারছেন, ভাববেন না যে হাফেজ সাহেবকে মনে হয় টেস্ট করছে, আল্লাহর কসম এরকম উদ্দেশ্য নয়। আর তোমার স্মরণ ছিল না, ওই জন্য। আল্লাহ বলছে যে নামাজিকে মন্দ কাজ ও কথা থেকে বিরত রাখে। এটা কার কথা? জোরে বলুন, কার? আল্লাহ। তারপরেও দেখবেন একটা লোক 60 বছর ধরে নামাজ পড়ছে, জমির আল কাটে। একটা লোক নামাজ পড়ছে, তারপরেও দেখবেন সুদে টাকা খাটার ভিতর দিয়ে। একটা লোক নামাজ পড়ছে, তবুও দেখবেন বোনের জমি ফাঁকি দিয়ে দিয়েছে। একটা লোক নামাজ পড়ছে, তবুও দেখবেন ওজনে কম দেয়। একটা লোক নামাজ পড়ে, তবুও দেখবেন মহাজনের টাকা মেরে দিয়েছে। ঘটনা ঘটছে কি ঘটছে না? আল্লাহর ভাষা হচ্ছে যে নামাজিকে মন্দ কাজ ও কথা থেকে দূরে রাখে, তাই তো? এই যে লোকটা 60 বছর বা 50 বছর নামাজ পড়ছে, তারপরেও এই যে মন্দ কাজ থেকে দূরে থাকতে পারছে না, তার মানে বুঝে নিতে হবে ওর এক ওয়াক্তের নামাজ কবুল হয়নি। নামাজটা ওর অভ্যাসে পরিণত হয়েছে, ইবাদতে পরিণত হয়নি। অভ্যাস হয়েছে, আজান হলে মসজিদে যেতে হবে, এটা ওর অভ্যাস, এটা ওর অভ্যাস হয়েছে, ইবাদত হয়নি। ইবাদত যদিও হতো, আর ওটা যদি কবুলিয়াতের দরজা পর্যন্ত চলে যেত, তাহলে কিন্তু ও মন্দ কাজ থেকে দূরে সরে থাকতো। এই নামাজ কবুল না হবার অনেক কারণ। একটা কারণ হচ্ছে তাড়াহুড়ো করা।
অনেকবার বলেছি, অনেকবার, তবুও তো আপনার নতুন মুখ। এই কথাগুলো আবার বলছি, কারণ হাদিস কোরআন পুরাতন হয় না। বারবার শুনবেন তত বেশি মজবুত হবে কথাটায়। ভাই মমতাজুল ইসলাম বাড়িতে বসে আছি, এটার নাম মোল্লা পাড়া, তাই তো? বাড়িতে বসে আছি, দরজায় হুজুর বাড়িতে আছেন? মমতাজুল সাহেব বাড়িতে আছেন? কে কে? না হুজুর, আমি মোল্লাপাড়া থেকে এসেছি। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। দরজা খুললাম, এই ছেলেটাই আর কি, ইমাম সাহেব, আমার থেকে বয়সে ছোট হবে। তা এই ইমাম সাহেবটা গেছে, যে বলছে আসসালামু আলাইকুম হুজুর, আপনি সে 17 তারিখে জলসা করতে গিয়েছিলেন আমাদের গ্রামে, মোল্লাপাড়া বাড়ি আমার, সেই ওই গঙ্গারামপুরের পাশেই। আপনি সাদা কালারের গাড়ি করে গিয়েছিলেন, আপনাকে 10:30 স্টেজে তুলেছিলাম, আমার মেয়ের বিয়ে, আপনি কিছু চাঁদা দেন দয়া করে। 10টা 20 লোকাল ট্রেন এসেছে, আবার 12টা 20 লোকালে চলে যাবে, একটু তাড়াতাড়ি করুন। মূল কথা কি? মূল কথা হচ্ছে ওর মেয়ের বিয়ে, কিছু চাঁদা দাও। আচ্ছা বলুন তো, ও যেভাবে আমার কাছে ভিক্ষা চেয়েছে, আমি ওকে কিছু দেবো না দড়ি দিয়ে বেঁধে গ্রামের কাউকে ফোন করে বলবো যে লোকটা ঠিক কিনা বলুন তো? তাহলে মানুষের কাছে কিছু চাইতে গেলে একটু কাকুতি মিনতি, কাঁদো কাঁদো কণ্ঠে অভিনয় করতে হয়। আসসালামু আলাইকুম, আপনি মমতাজুল ইসলাম? বলতে লজ্জা লাগছে, সে আপনি মোল্লাপাড়ায় গিয়েছিলেন হুজুর? আমি ওই মসজিদের ইমাম, লজ্জায় বলতে পারছি না, আমার মেয়ের বিয়ে, আপনার কাছে এসেছি, যদি কিছু দিতেন খুব ভালো হতো। বলুন তো, আমি তাকে 10 টাকা দেবো কি দেবো না? দেবো। আর আগে যে পদ্ধতিতে চেয়েছে, মাল পাবে না, প্রয়োজনে দড়ি দিয়ে বাঁধতে হতে পারে। ঠিক আমাদের অবস্থা তেমন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, একটাও কবুল হবে না। তুমি কি ধানে গরু ছেড়ে দিয়ে এসেছো? তুমি জানো না যে সূরা ফাতিহা একটা দোয়া? আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যাবতীয় প্রশংসা তোমার, আর রহমানির রহিম, তুমি অতীব দয়ালু, পরম করুণাময়, মালিকি ইয়াউমিদ্দিন, তুমি কিয়ামতের দিবসের মালিক, ইয়্যাকা না'বুদু, তোমারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমারই কাছে সাহায্য চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সহজ পথ দেখাও, আল্লাহ তুমি আমাকে সহজ পথ দেখাও। এটা আপনি দোয়া করলেন কি করলেন না? কথা বলুন। তাহলে আপনি স্রষ্টার সামনে বলছেন আল্লাহ আমাকে সহজ পথ দেখাও। এটা যদি একটু নরম ভাবে, ভদ্র ভাবে, খুব মায়া করে, ভালোবেসে যদি না চান, তাহলে সহজ রাস্তা পাবেন না। যে সমস্ত ইমাম সাহেবরা এরকম করছেন, আপনাদের কাছে খুব বিনীত অনুরোধ, আল্লাহর কসম আপনার উপরে আমার কোনো রাগ নেই, আপনি আমার দিনী ভাই, অন্তত পক্ষে মুসল্লিদের নামাজটা সর্বনাশ করিয়েন না। কাবা শরীফে দেখে এলাম, আব্দুর রহমান সুদাইস মাগরিব আর ইশার সালাত আদায় করেন, নামাজ পড়ান। আল্লাহু আকবার। 1 লক্ষ টাকা খরচা করে আপনি যান একবার ওমরা করতে, একবার কোরআন তেলাওয়াত শুনলে 1 লক্ষ টাকা শোধ। মনে হবে যে কোরআন মাজিদ নাজিল হচ্ছে। আল্লাহু আকবার। এত আস্তে আস্তে ধীরে ধীরে কোরআন তেলাওয়াত। তবে আমাদের শুধু ইমাম সাহেবদের দোষ তা নয়, মুসল্লিদেরও দোষ। কেরাতে একটু বড় হলে পিছন দিক দিয়ে সাড়া দিচ্ছে। সমাজের অবস্থা কেমন খারাপ দেখুন। তারাবি হচ্ছে 20 মিনিটে একজনের 1 ঘন্টা টাইম লেগেছে একটা ইমাম সাহেবের। তা মুসল্লিরা বাইরে এসে বলছে কমিটিকে, ইমাম সাহেব পাল্টায়, ভালো কোরআন পড়তে জানে না, ঘোড়ার ডিম এত দেরি হচ্ছে, অন্য ইমাম দেখো। একে তাড়িয়ে দিয়ে অন্য একটা ইমাম রেখেছে। সেই ইমাম চালাক, সে এসে মুসল্লিদেরকে গোপনে জিজ্ঞেস করছে আগের ইমামটা চলে গেছে কেন? বলছে আস্তে আস্তে কোরআন পড়তে বলে লোকের ভালো লাগতো না, ওই জন্য। মানে এসে ওর লাগতো 45 মিনিট, এর লাগছে 25 মিনিট। মুসল্লিরা বাইরে এসে বলছে এই হচ্ছে শালা বাপের বেটা হাফেজ, আগের ও ঘোড়ার ডিম কোরআনই পড়তে জানতো না। আমরা মুসল্লিটাও ঠিক এরকম কি না বলুন? এই বাপের বেটা হাফেজ, ও যে সর্বনাশ করে দিচ্ছে আপনার।
সালাত একটা ইবাদত। কোরআনে এসেছে ওয়াসজুদ ওয়াক্তারিব। 1 কোটি টাকা আল্লাহ রাস্তায় দান করে দিলে আল্লাহর নিকটবর্তী হওয়া যায় না, কিন্তু আল্লাহ বলছে ওয়াসজুদ ওয়াক্তারিব। বান্দা যখন একবার সেজদায় লুটিয়ে পড়ে আমি তার একেবারেই নিকটে চলে আসি। কি করে আপনি নামাজ এত তাড়াতাড়ি পড়েন? সেজদায় যখন যান এটা ভাববেন যে এখন আমি আল্লাহ দরবারে লুটিয়ে পড়েছি। নবীজি বলেছেন তোমার নামাজে যদি মন না বসে তুমি এটা ভাবো যে আল্লাহ নয় আমাকে দেখছে আর নয় আমি আল্লাহকে দেখছি। আসলে এইগুলো আমাদের মাথার মধ্যে থাকে না। শীতকালে আমরা অজু করছি, কি করছি? চটাম পটাম করে দিক ওদিক করে ধুয়ে, কোথাও ফাঁকা আছে কোথাও ভেজে নি, মসজিদে ঢুকে গেলাম। যত দ্রুত গতিতে করতে পারি, কারণ পানি কনকনে শীত। কিন্তু একটা মানুষ যখন বুঝতে পেরে যাবে বা তার মনের ভিতরে এটা ভাবনা জাগবে, নবীজি বলেছেন তুমি অজু করার সময় তোমার কোহনি দিয়ে যে পানিটা ঝরে পড়ে তোমার পাপগুলো পানির সঙ্গে ঝরে পড়ে যায়। তোমার দাড়ি দিয়ে যে পানিটা ঝরে তোমার পাপ পানির সঙ্গে ঝরে যায়। একজন ইমানদার যখন বুঝতে পেরে যাবে যে আমার দাড়ি থেকে পানি ঝরা মানে পাপ ঝরে যাওয়া, হাত থেকে পানি ঝরা মানে পাপ ঝরে যাওয়া, সে পানি যেমন তেমন ব্যবহার করবে না, বেশি করে করবে, বেশি করে করবে। আমরা নামাজে তৃপ্তি পাই না, অজুতে তৃপ্তি পাই না, কারণ এই ভিতরের জিনিসগুলো না জানার কারণে। নামাজে যখন দাঁড়াবেন এটা ভেবে নেবেন যে এখন আল্লাহ আমাকে দেখছে আর নয় আমি আল্লাহকে দেখছি। যখন সেজদা থেকে কি করে তাড়াতাড়ি আপনি ওঠেন, হ্যাঁ আল্লাহ বলছে সেজদা দিলে বান্দা আমি একদম কাছে চলে আসি। আল্লাহ তুমি আমাদের সঠিক পদ্ধতিতে সালাত নামাজ আদায় করার তৌফিক দান করো, আমিন। খুব ধীর স্থির ভাবে পড়বেন। ইমাম সাহেবের কাছে বিনীত অনুরোধ যে 2 রাকাত নামাজ মিনিমাম যেন 10 থেকে 12 মিনিট টাইম লাগে। আস্তে আস্তে বলবেন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। আস্তে আস্তে ধীর স্থির ভাবে বলুন, কারণ আপনি তো একজন গোলাম, নগণ্য ভিখারি, স্রষ্টার কাছে চাইতে এসেছেন, এটা মাথায় রাখতে হবে। নাম্বার 3, আল্লাহ বলেছেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ পড়ে অস্বস্তি সহকারে এদের জন্য জাহান্নাম। নাম্বার 2, আল্লাযীনা হুম ইউরাউন, আল্লাহ বলছে যারা লোক দেখানো নামাজ পড়ে। লোক দেখানো নামাজ কেমন? এই যে হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম। পাত্তা নেই, পাত্তা নেই। আর জুম্মার দিনে দেখছি ওই লোকটা ফক সেন মেরে ফাঁস কাতারে গিয়ে বসে আছে। এরই জন্য আল্লাহ বলছেন লোক দেখানি নামাজি, এরই জন্য জাহান্নাম। শুধু সাপ্তাহিক যায়। হ্যাঁ, যদি বলছেন হুজুর আপনি এত বড় কথা বলে দিলেন, জুম্মার দিন নামাজ পড়লে আমরা জাহান্নাম চলে, আমি কেন বলতে যাব পাগল? এই আমি কেন বলবো? কোরআন মাজিদ খোলো, আয়াত আছে ইউরাউন। আল্লাহ বলছে যারা লোক দেখানোর উদ্দেশ্যে নামাজ পড়ে ও সারা সপ্তাহে গেল না, জুম্মার দিনে কেন গেল? নিশ্চয়ই লোক দেখানোর কারণেই গেছে। আর এটা ভেবেছে আজকে না গেলে একটা চক্ষু লজ্জার ব্যাপার, জুম্মার দিন। এটা ভাবে কি ভাবে না? এই উদ্দেশ্য যদি আপনার হয় তাহলে আপনার জন্য জাহান্নাম। আমি বলিনি, কথা কোরআন বলছে। আমি মমতাজুল ইসলাম কথা আপনাকে বলে দিয়ে যাচ্ছি, শুনে রেখে দেন। আল্লাহর কসম যদি এটা কোরআন মাজিদে না থাকে তাহলে আপনি আমার যা সাজা দেবেন মাথা পেতে মেনে নেব। কোরআনে আছে মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। একটা লোক যদি নামাজ না পড়া অবস্থায় মারা যায় ও জাহান্নাম যাবে 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 যাবেই, কেউ কে আটকাতে পারবে না। কোন কুল পড়ানি, কোন 40 32 খতম, 1 লক্ষ খতম দিলেও কেউ কে বাঁচাতে পারবে না। সারা জীবন নামাজ পড়লো না, আর ইমাম সাহেব জানাজার সামনে দাঁড়িয়ে বলছে ভুল ত্রুটি করে থাকলে ক্ষমা করে দেবেন, আর ঋণগ্রস্ত থাকলে একটু বলে দেবেন।
ওর ছেলেরা পরিশোধ করে দেবে। আর আজকের 13 তারিখ, আগামী মাসের অমুক তারিখে খানা করা হবে, আপনারা ভোজ খেতে আসবেন 40-এর দিন। এই হুজুর, 40 কোথা পেলে তুমি? কোথায় তুমি 40 পেলে? বলছে মর্জিনা 1 খতম, সাফিয়া 1 খতম, কুলসুম 1 খতম। মেয়ে ছেলেগা তরফ থেকে 32 আর ছেলেগা তরফ থেকে 32, টোটাল 64 খতম। ফেরেশতারা বলছে 1 পয়সাও দাম নাই। তো 64 খতম, 1 পয়সাও দাম নাই। নামাজ পড়নি, থাকার জায়গা জাহান্নাম, কোনো গতি নেই। আল্লাহ কথা বলছেন, মা সালাকাকুম ফি সাকার। একজন জান্নাতি একজন জাহান্নামীকে জিজ্ঞাসা করে বলবে, পাশাপাশি মোল্লা পাড়াতে বসে মোবাইলে ক্যামেরা করছিলাম, জলসা চলছিল, তুমি নীল জামা পড়েছিলে, আমি সবুজ জামা, দুজন পাশাপাশি বসেছিলাম, তুমি কেন জান্নাতে, আমি কেন জাহান্নামে? তখন জাহান্নামী বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সব ভালো কাজ ছিল ভাই, শুধুমাত্র নামাজ পড়িনি তাই জাহান্নামে। আল্লাহু আকবার। শুধুমাত্র নামাজ পড়িনি তাই জাহান্নামে। এটা একটা এমন ইবাদত যে জান্নাত জাহান্নাম ইবাদতের সঙ্গে যুক্ত। এটা কত কঠিন ইবাদত আপনাকে একটা জিনিস বোঝাই। আমার একটা ছেলে, নাম তার তামিমুল ইসলাম, আমাকে এটা বোঝানোর জন্য বলছি। আমাকে বারবার আমার ছেলে বলছে, আব্বু আমি মিলিটারি চাকরি করার খুব শখ, পরীক্ষা দিয়ে দে। তা পরীক্ষা দিয়েছে, ফার্স্ট হয়েছে, লিখিত পরীক্ষায় ফার্স্ট, মৌখিক পরীক্ষায় ফার্স্ট, মাঠে রান করেছে ফার্স্ট। আমাকে বলছে, আব্বু 5 লাখ টাকা ঘুষ লাগবে। আমি বললাম, তাও আমি দিয়ে দেবো, আমি কোটি কোটি টাকার মালিক, তোর কোনো অসুবিধা নাই। টাকাও দিয়ে দিলাম 5 লাখ, সবকিছু রেডি। যখন এবার ফিতে নিয়ে সাইজ মাপছে, তখন দেখছে আমার ছেলে 3.5 ফুট। বোঝার চেষ্টা করুন, লিখিত ফার্স্ট, মৌখিকে ফার্স্ট, রানে ফার্স্ট, ঘুষে ফার্স্ট, কিন্তু সাইজ 3.5 ফুট। আর্মিতে জীবনে কোনোদিন চান্স পাবে মরণ পর্যন্ত পাবে? ওর মেন শর্ত কি? তুমি মাধ্যমিক পাস করো আর ফেল করো, যাই পারো করো, হাইট ভালো, হ্যান্ডসাম, বডিটা ভালো হতে হবে, মাঠে রান ভালো করতে হবে। কি বলছি বুঝতে পারছেন না? তাহলে আর্মির মেন শর্ত তোমার হাইট ভালো হতে হবে। জান্নাতে যাবার মেন শর্ত তোমাকে নামাজি হতে হবে। দান করেছো আলহামদুলিল্লাহ, সব ভালো আলহামদুলিল্লাহ, নামাজ নাই সব বাতিল, সব বাতিল। মসজিদের মার্বেলের পাথর সব বাতিল, 32-33 খতম সব বাতিল, নামাজ নাই সব বাতিল। আল্লাহু আকবার। নামাজের মর্যাদা কেমন আপনাকে বলে রেখে দিচ্ছি বোঝানোর জন্য। খাসির মাংস বর্তমানে কত টাকা কেজি? 800 বাদ দেন, 500 টাকা ধরুন, একটা বোঝানোর জন্য 500 টাকা। মুসলমান গরিব মানুষ খাসির মাংস হয়তো খেতে পারে না, আপনাদের এলাকায় ধনী মানুষ হয়তো মাঝে সাঝে কেউ খায়। আজকে যেমন আমাকে খাইয়েছে আলহামদুলিল্লাহ, খুব ভালো, খুব মানে মেহমানদারি ভালো করেছে আলহামদুলিল্লাহ। তা খাসির মাংস কিনে নিয়ে এসেছেন আপনি বাড়িতে 500 টাকা কেজি। এমনি আমরা বউ প্রতিদিন যে মশলা দিয়ে রান্না করে, নিশ্চয় আপনি ওই রকম করবেন না, একটু উন্নত মানের মশলা দেবেন, তাই না? টেস্ট যাতে ভালো হয়। আর খাসির তো একটু গন্ধ গন্ধ লাগেই। আপনার স্ত্রী রান্না টান্না সব, গ্যাস ট্যাস তেল সব ধরে, আরো ধরে নেন মশলা খরচা 100 টাকা, হলো 600 টাকা। আচ্ছা বর্তমানে লবণের কেজি কত? লোকাল লবণ 10 টাকা কেজি। তাহলে 1 কেজি খাসির মাংস রান্না করতে কতটা লবণ লাগতে পারে? 50 গ্রাম, তাও না 50 গ্রাম ধরুন আপনি, রাউন্ড ফিগার, তাহলে 50 পয়সা দাম। তাহলে 50 পয়সার লবণ যদি এই 700-800 টাকার খাসির মাংসতে না দেন, বুঝে শুনে বলবেন মাংসটা খাওয়া যাবে কি যাবে না? যাবে না। তার মানে 50 পয়সার একটা মাল 800 টাকার মালকে বাতিল ঘোষণা করে দিল। বোঝার চেষ্টা করুন। আপনার জীবনের কোটি কোটি টাকা দান, সাদকা, আপনার সব ভালো কাজ, নামাজ নামক ইবাদত সব বাতিল করে দেবে যদি না থাকে। কি বলছি বুঝতে পারছেন? নামাজ নাই, বাতিল। কিছু মানুষ আছে তারা বলছে নামাজ না পড়তে পারি, ঈমান আমার চাঙ্গা। একটু ভণ্ড লোক আছে না নেই? হ্যাঁ, হুজুর নামাজ না পড়তে পারি, ঈমানের দুর্বলতা নাই। আসলে ও পাগল, বুঝেই না যে ঈমান কাকে বলে। হ্যাঁ,
ও পাগল, ও বুঝে না। আমার শরীরের এটার নাম আঙুল, এটার নাম হাত, তাই তো? এর নাম পেট, এর নাম চোখ, এর নাম ঠোঁট, এর নাম মাথা, এর নাম হাঁটু। অথচ আপনি ডাক্তারখানায় গিয়ে বলেন, ডাক্তার বাবু শরীর খারাপ। আচ্ছা বলুন তো শরীর কার নাম? অল বডি। ইয়েস, অল বডি। শরীর বলতে পায়ের নখ থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত। আসলে ও বোকা, বোঝে না যে ঈমান কাকে বলে, ও বোঝে না। ওই জন্য বলছে যে আমি নামাজ পড়তে না পারি, ঈমান আমার চাঙ্গা। ও বোঝে না যে নামাজটা ঈমানেরই অংশ রে পাগল। তাহলে আমার যদি এই কাম থেকে যদি হাতটা না থাকে, আমি সুস্থ দেহের মানুষ না অসুস্থ? অসুস্থ। তার রোজা আছে, জাকাত আছে, সাদকা আছে, দান আছে, সব আছে, নামাজ নেই। ও ঠিক একটা দেহের অংশ নেই, ও অসুস্থ ঈমানওয়ালা লোক, ওর ঈমান পরিপূর্ণ নাই। এইবার আপনার কাছে আমার আরো নামাজ সম্পর্কে শেষ কথা, সেটা হচ্ছে এই, নামাজ পড়তে গেলে, জানাজার নামাজ পড়তে গেলে অনেক দোয়া করতে হয়। দোয়া করি না? দোয়া করেন? করেন না। নবীজির হাদিস কি? নবীজির হাদিস, বাইনাল আবদে বাইনাল কুফরে তারকুস সালাত। যে ব্যক্তি সালাত ছেড়ে দিল, একটা কাফের আর একটা মুসলমানের সঙ্গে সম্পর্ক হচ্ছে সালাত। যা সালাত নেই সে কাফের হয়ে গেল। অন্য এক হাদিসে এসেছে বাইনাল আবদে বাইনাল মুশরিক তারকুস সালাত। যে ব্যক্তি সালাত ছেড়ে দিল সে মুশরিক হয়ে গেল। আল্লাহ সূরা তাওবাতে বলেছেন, নবী আপনি এবং মোমেনদের জন্য এটা শোভনীয় নয় যে মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করবেন। তার মানে বোঝা যায় জানাজার নামাজে অনেক মানুষ দোয়া করে, আল্লাহ লোকটাকে ভালো করে দাও, আল্লাহ ক্ষমা করে দাও। আর লোকটা যদি বেনামাজি হয়, ও দোয়া যদি ওর মরণ পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করে তবুও কবুল হবে না। কোনো কাজ নাই, কোনো কাজ নাই। ওই জন্য আমি আজকে অনেক বছর হয়ে গেল এটা অভ্যাসে পরিণত করেছি যে কোনো বেনামাজি লোক মরে গেলে জানাজা ফানাজা পড়তে খুব একটা যাই না, খুব একটা গুরুত্ব দিই না, যাই না। ফালতু ওর জানাজা পড়তে গিয়ে কোনো লাভ নেই, বেকার। কারণ আল্লাহ তো যেখানে ঘোষণা করে দিয়েছে ওর নামাজ ছাড়াও জাহান্নাম চলে যাবে। এখানে একটা কথা আবার আছে যে হুজুর নামাজ যারা পড়ে না তারা না, নামাজ যারা অস্বীকার করে তারা। এখানে একটা ব্যাপার আছে না, যে নামাজ যারা পড়ে না তারা, যা নামাজ যারা অস্বীকার করে তারা। আরে যারা পড়ে নাই তারা, যারা পড়ে নাই তারা, যে সে যদি স্বীকারই করতো তো পড়তো, এটা মূল কথা। এখানে এটা নবী দিবস দিয়েছেন, লেখা আছে এখানে বিশ্ব নবী স্মরণ সভা, বাহির গঙ্গারামপুর, মোল্লাপাড়া, উলোবেড়িয়া, হাওড়া। হাফেজ মনিরুল ইসলাম সভাপতি। নবী দিবস যারা দিয়েছেন, নবীকে ভালোবাসেন তো? এই কারা কারা বাসেন হাত তুলুন। সবাই নবীকে ভালোবাসেন, তাই তো? নবীকে ভালোবাসেন, তবে এটা ভালোবাসা নয়, এটা বদমাইশি। আপনি রাগ করেন আর আমাকে জীবনে না ডাকেন আর আমাকে ধরে বেঁধে রাখেন, আমি বলেই যাব। আপনার রাগ করা আমি 10 পয়সাও কিছু মনে করি না। তা কত জায়গায় গাড়িতে ইট মেরেছে, কত জায়গায় লোক গাল দেয়, কিছু ভাবিই না ওসব, মানে ও কিছু মনেই করি না, যে তুই যা পারবি কর, আমি আমার রাস্তায় ঠিক আছি। তা এখানে যারা নবী দিবস করেছেন, চাঁদা দিয়েছেন, এই প্যান্ডেল করার জন্য টাকা খরচা করেছেন, আমাকে টাকা দিয়ে নিয়ে এসেছেন, আপনাদের উদ্দেশ্য কি? যে এর বিনিময়ে নেকি পেয়ে জান্নাতে যাব, এটা তো উদ্দেশ্য। নেকি পাবে এর বিনিময়ে। আর এখানে প্যান্ডেলের জন্য টাকা দিয়েছেন নবীর প্রেমে, মানে নেকি হবে বলে দিয়েছেন কিনা? হবে। তখনই নেকি আপনার হবে যখন নবীর কথা বাস্তবে রূপ দিতে পারবেন। এখানে 10টা লোক বলুন যে আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ আর জীবনে কোনোদিন ছাড়বো না। 10টা লোক আপনি পড়তেন, যারা পড়বেন তারা হাত তুলবেন না। 10 জন, তাহলে এই নবী দিবস আজকে সাকসেসফুল। লজ্জায় তুলবে না, ওকে বিয়ে করতেছে নাকি তা লজ্জা লাগছে? লজ্জার তো কোনো ব্যাপার নেই। আরে এখানে তো আপনি আল্লাহর দরবারে সাক্ষী স্বরূপ বলছেন যে আল্লাহ আমি একজন গুনাহগার,
আজকে জনগণের সামনে তোমার দরবারে স্যালেন্ডার হচ্ছি, আজ থেকে মসজিদমুখী হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে এটাও একটা দেখার ব্যাপার আছে, আল্লাহ যাদের মোহর মেরে দিয়েছে তারা হাত তুলবে না, যারা তুলবে তারাও ভাগ্যবান। দেখি কে ভাগ্যবান আছে। আপনি আজ থেকে নামাজ পড়বেন, আপনারা পড়বেন আজ থেকে ইনশাআল্লাহ। তুলুন। যারা নামাজ পড়েন না আজকে থেকে 5 ওয়াক্ত ধরবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দেখছেন, তবু জাহান্নামে যাবে, তবু হাত তুলবে না। যারা পড়েন না হাত তুলুন। ওই একজন একটা কথা বলছি শুনুন, 1 মিনিট। আসলে বন্ধু কাকে বলে আপনার জানা নেই হয়তো, আর শত্রু কাকে বলে এটা আপনার জানা নেই। বন্ধু হচ্ছে সেই যে বেঁচে থাকা অবস্থায় আপনার সামনে আপনার ভুল সংশোধন করে দেয়, এ হচ্ছে অরিজিনাল বন্ধু। শত্রু হচ্ছে সেই যে মরে যাবার পরে সেই ভুলটাকে জনগণের সামনে ব্যক্ত করে, অথচ বেঁচে থাকা অবস্থায় তার ভুল সংশোধন করেনি। কোন একটা লোক বিড়ির ব্যবসা করে, ভালো করে বুঝবেন, বিড়ির ব্যবসা করে, তা এটা হারাম। বিড়ি ব্যবসা দোকানে বিক্রি করাও হারাম। লা ইয়াবিউ ওয়া লা ইয়াশরাব, হাদিস এসেছে পান করাও হারাম আর বিক্রিও হারাম। শুধু বিড়ি নয়, এই যত বিড়ি খৈনি জর্দা গুটকা যা আছে সব, এসব খেয়ে আল্লাহর ইবাদত করে কাজ নেই। বলছি শুনুন এবার। তা মাদ্রাসার রমজান মাসে চাঁদা তুলতে যেতে হয়, কখনো দেখবেন হঠাৎ আপনাদের এখানেও চলে আসতে পারি। তা একটা লোক মাদ্রাসার জন্য গেছি, তা বলছে হুজুর 5000 টাকা লিখুন। তা আমার জানতে ইচ্ছা করছে। আমি বললাম, ভাই আপনি কি করেন? 5000 টাকা দিচ্ছে মানে নিশ্চয় বড় কোনো লোক। আচ্ছা আপনি কি করেন? বলছে হুজুর আমার বিড়ির ব্যবসা আছে। তা আমি তখন গায়ে হাত দিয়ে বললাম যে আমি গায়ে হাত দিয়ে বললাম, ভাই আপনি যে ব্যবসাটা করছেন এটা ইসলাম সমর্থন করে না, এটা একদম অবৈধ একটা ব্যবসা। তখন লোকটা আমাকে জড়িয়ে ধরে আল্লাহর কসম বলছি হাউমাউ করে কেঁদে উঠে বলছে, হুজুর বছরে প্রায় 100টা মাদ্রাসাকে আমি পয়সা দিই, একটা হুজুর আজ পর্যন্ত আমাকে বললো না যে এই ব্যবসাটা থেকে আপনি দূরে চলে আসুন। সব হুজুর টাকা নেয় আর চলে যায়। তা সত্যি আপনি উচিত কথাটা বললেন, আপনি আমার বন্ধু, তা আমি আপনাকে উচিত কথা বলে দিচ্ছি, নামাজ নেই, আল্লাহ জাহান্নাম আপনার জন্য প্রস্তুত। আপনি আমার দিনী ভাই, আপনি ভুল রাস্তাতে চলছেন, আমি কষ্ট পাচ্ছি। ওই জন্য আপনার কাছে অনুরোধ আর একবার, যে যারা নামাজ পড়েন না আজকে থেকে 5 ওয়াক্ত পড়বেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ 5 ওয়াক্ত। আমিন। আল্লাহ তাআলা তারপরে জাহান্নামের শেষ সিরিয়ালে বলছেন, ওয়ায়ামনাউনাল মাউন, যারা তার প্রতিবেশীকে সামান্য উপকার করা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখে, এর জন্য জাহান্নাম। ব্যাপারটা জটিল ও কঠিন। আল্লাহ বলছেন ওয়ায়ামনাউনাল মাউন, যারা তার প্রতিবেশীকে সামান্য উপকার করা থেকে নিজেকে হটিয়ে রাখে, এর জন্য জাহান্নাম। আমি মমতাজুল ইসলাম, আমার জায়গা জমি নেই, আমি কুরবানিতে একটা গরু কিনেছি, আপনার খামারে গরুটা 2-4 দিন বেঁধেছি, তা আপনার স্ত্রী আপনাকে মনে মনে বলছে রাতে শুয়ে শুয়ে যে মমতাজুল আমাদের খামারে গরু বেঁধেছে, মনে হয় খামার দখল করে নিতে পারে। সকালবেলাতে আপনি কুঞ্চি দিয়ে খামারটাকে ঘিরে দিলেন, আমার গরুটার বাঁধতে দিলেন না। আল্লাহ মনে হয় আপনার কথাই বলছে, ওয়ায়ামনাউনাল মাউন, প্রতিবেশীকে অল্প কিছু দিয়ে যারা কি করে আটকে রাখে উপকার করা থেকে। সাইকেল নিয়ে যাচ্ছিলাম, আপনার বাড়ির সামনে সাইকেলের চাকাটা হাওয়া কমে গেছে, আপনাকে বলছি ভাই সাইফুল্লাহ আপনাদের পাম্পারটা দেন, একটু হাওয়া দিয়ে দিই। আপনার পাম্পার বাড়িতে আছে, তারপরে আপনার স্ত্রী শিখিয়ে দিচ্ছে বলো খারাপ হয়ে গেছে। এরকম লোক আছে না নেই? আছে। আমার বাড়ির কলটা খারাপ হয়ে গেছে, আমার স্ত্রী 5 দিন আপনার বাড়িতে কলে পানি আনতে যাচ্ছে, 4-5 দিন আনতে যাচ্ছে বলে আপনার স্ত্রী একদিন হঠাৎ করে বলছে, সাবিনা বুবু তোমাকে একটা কথা বলবো, আমাদের কলে এসো না, কল খারাপ হয়ে যেতে পারে। তোমাদের বাড়ির 35 জন ফ্যামিলির মেম্বার, 4 ভাই বোনের সবাই কল ধরে টানাটানি করছে, তখন খারাপ হয় না, আর আমার বউ 3 দিন গেছে কল খারাপ হয়ে যাবে,
মনে হয় আল্লাহ তোমারই জন্য কথা বলছেন। নবীজি বলেছেন কোন প্রতিবেশী যেন আর এক প্রতিবেশীর দেওয়ালে কাঠ বা কুঞ্চি কোন জিনিস টেক লাগিয়ে রাখতে যেন নিষেধ না করে। যদি সে নিষেধ করে তার ইমানের দুর্বলতা আছে। নবীজি বলছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম যায়ফাহু। ওই লোক আল্লাহকে বিশ্বাস করে না, ও কিয়ামতকে বিশ্বাস করে না। কে সে? যে তার মেহমানের সঙ্গে অসৎ ব্যবহার করে। ও আল্লাহকেও বিশ্বাস করে না, ও কিয়ামতকেও বিশ্বাস করে না। কে সে? ফালিয়ুকরিম যায়ফাহু, যে তার মেহমানের সঙ্গে অসৎ ব্যবহার করে। ওই জন্য আপনাকে বলেছি মেহমানের সঙ্গে কখনোই অসৎ ব্যবহার করতে যেন না। একজন মানুষ মসজিদে এসেছে অজু করতে, আমি মুমতাজুল ইসলাম মসজিদে এসেছি, আপনাদের মসজিদে অজুখানাতে অজু করছি, হঠাৎ করে একটা কল খুলে দিয়ে চলে এসেছি ভুলে। আমি তো একজন কম বেশি জ্ঞান রাখি, একটা কল খুলে গেছে, ভুল করে দিয়ে চলে এসেছি। আপনি এসে দেখছেন কলটা হু হু করে পানি ঝরে পড়ছে, আপনি আমাকে মেজাজ দিয়ে বলছেন এই বাড়ি কোথায়, চোখে দেখতে পাও না, তুমি কি কানা নাকি? এত মেজাজ দিয়ে কথা বলতে হয় না, একটু মিষ্টি করে কথা বলুন। কথা বলারই বা কি দরকার? আমি নয় ভুল করে খুলে দিয়েছি, আপনি একটু আটকে দিলে তো নাকি পেয়ে যাবেন। এত এত চিল্লা চিল্লি করে কথা বলতে হয় কেন? মেহমানের সঙ্গে সৎ ব্যবহার করবেন। নবীজি বলেছেন তারপরে ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিউজি জারাহু। শোনো, ওই লোক কিয়ামতকে বিশ্বাস করে না, ও আখিরাতকে বিশ্বাস করে না, ও আল্লাহকে বিশ্বাস করে না। কে সে? নবী বলছেন ফালিউজি জারাহু, যে তার প্রতিবেশীর সঙ্গে, যে তার আত্মীয়র সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করে দেয়, যে প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করে দেয়, এ আল্লাহকেও বিশ্বাস করে না, কিয়ামতকেও বিশ্বাস করে না। তারপরে নবীজি কি বলেছেন? ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, ওই লোক আল্লাহকে বিশ্বাস করে না, ওই লোক কিয়ামতকে বিশ্বাস করে না। কে সে? ফালিয়াকুল খাইরান আও লাম ইয়াসমু, যে মুখ আছে মিষ্টি কথা বলে, মুখ যার আছে, জবান যার আছে মিষ্টি কথা বলে, অকথ্য ভাষায় গালিগালাজ করে না, কাউকে ছোট বড় কথা বলে না। এই লোক, যে লোক মুখ থাকার পরেও মিষ্টি কথা বাদ দিয়ে গালাগালি করে, এ আল্লাহকেও বিশ্বাস করে না, কিয়ামতকেও বিশ্বাস করে না। ওই জন্য আপনাকে বলছি কথা যখন বলবেন একটু নরম সুরে বলার চেষ্টা করুন। একজনা বলছেন নবীজি বসে জুলুস, এই ব্যাপারে বলুন। এটা ইসলামে অবৈধ, বেদাত, এটা একদম চলবে না, একদম নয়। ভালো করে শুনে নেন, এটা নবী প্রেমিক আমি বলেছি, জুলুস করা নয়। নবী প্রেমিক এরকম বসে নারায় তাকবীর জিলাপি খাওয়া নয়। নবী প্রেমিক মানে আজকের ডেটে ওয়াদা করতে হবে যে নবীর অন্তত 10টা হাদিসের উপরে আমল করব, তাহলে আপনি খোদ নবী প্রেমিক। আজকের ডেটে এখানে বসে বলুন যে 10টা হাদিস আমল করে নিব, আপনি যা বলেছেন এই পর্যন্ত 10টা কথা আমল করব, তাহলে আপনি নবী প্রেমিক। জুলুস ইসলামে বেদাত, এগুলো ছিল না কোনো কালই, কিছুদিন আগের জন্ম হয়েছে, এগুলো ইসলামে নেই। এরকম গাদা গাদা বেদাত আছে। বেদাত শিরক, মারাত্মক ভয়াবহ দুটি পাপ। বেদাত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বেদাত ভয়াবহ পাপ। বেদাত কোন মানুষ যদি করে এটা খুব বড় পাপ। বলছেন কুল্লু বিদআতিন যালালা ওয়া কুল্লু যালালাতিন ফিন্নার। প্রত্যেক বেদাত ভ্রষ্টতা, প্রত্যেক ভ্রষ্টতাকারী স্থান ফি মধ্যে, নার মানে আগুন। কিসের নবী দিবস? আমি তো এখনই বলবেন যে মক্কা মদিনা কি ইসলামের দলিল? দলিল নয়। তবে অনেক সময় জানেন তো কেমন হয়, এটা একটা ধরে নেন এক্সপ্রেস, এটা একটা কোম্পানি, এই কোম্পানি একটা মোবাইল বার করেছে ধরে নেন, তাই এই মোবাইলটা সম্পর্কে খুব অ্যাডভার্টাইজ দিচ্ছে, খুব অ্যাডভার্টাইজ। তা আপনি অ্যাডভার্টাইজ দেখে কেনার আগে ভাবছেন যে এই মোবাইলটা সব থেকে ভালোভাবে যাচাই বাছাই করা যাবে, যে ব্যবহার করছে তার কাছে খোঁজ নিতে হবে। অনেক সময় আমরা এটা করি না, করি কি করি না, যে ভাই তুমি বাড়িতে এই জিনিসটা লাগিয়েছো কেমন, তাহলে আমিও কিনবো, তাই না? তার মানে কোন জিনিস কোম্পানি দেখে আমরা বিশ্বাস না করলেও খোদ জায়গা বা খোদ ব্যবহারকারীর ব্যবহার দেখেও বিশ্বাস করি, তাই না? যদিও মক্কা মদিনা আরব এইগুলো আমাদের ইসলামের দলিল নয়, তারপরেও বলছি
আমি তো রবিউল আউয়ালে ওমরা করতে গিয়েছিলাম, তার একটাই মাত্র কারণ, আল্লাহর কসম, আমি ওমরা করতে গিয়েছিলাম এই মাসে, তার একটা কারণ, যে দেখতে যাচ্ছিলাম যে ওখানে নবী দিবস হয় কিনা, জুলুস করে কিনা। ওরা কিছু বুঝেই না যে রবিউল আউয়াল কাকে বলে। আল্লাহু আকবার, কিছুই নাই, ধূপবাতিও নাই, মোমবাতিও নাই। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে না যে মসজিদে নববীতে বিশাল জুলুস চলছে, দেখেছেন না সোশ্যাল মিডিয়ায়? একদম মিথ্যা কট এডিটিং ভিডিও এগুলো। এইখানকার কিছু জিলাপিখোর হুজুর ওখানে গেছে, পীর পূজারি, ওখানে গিয়ে দলবল করে ওই ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়েছে। স্থানীয়রা নয়, সৌদি আরবের একটা পুলিশের বেদাত আর শিরক সম্পর্কে যা জ্ঞান, আমাদের দেশের 5 তলা টুপি পরা হুজুরেরও জ্ঞান নেই। আমি তো মনে করি এটা একটা সৌদি আরবের পুলিশের ইসলামের ব্যাপারে নিখুঁত যে জ্ঞান আছে, আমাদের লোকাল হুজুরদের অত জ্ঞান নেই। আল্লাহু আকবার। নবীজির কবরের পাশে কবর হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পাশে একটা হযরত ওমরের। তা কোন মানুষ যখন হাত তুলছে এরকম ভাবে নবীজির কবরের ওখানে, তা পুলিশকে দেখতে পাচ্ছি হাতটাকে ঘুরিয়ে পুলিশ বলছে কাবার মালিকের কাছে চাও। এদিকে কেন চাচ্ছ? যাও কাবার মালিকের দিকে চাও, মানে আল্লাহর কাছে যাও। আর আমাদের হুজুররা বাপ চাচার কবর বাড়িতে করে তার উপর জুত করে চাদর দিয়ে বলছে অমুক তারিখে মিটিং হবে, সবাই এসো, সালাম করছে, আর ভিতরে টাকা। কি ব্যবসা জুড়েছে রে বাবা! করছে কি করছে না? হ্যাঁ, ব্যবসা। আল্লাহু আকবার। নবী দিবস বা জুলুস, এই জুলুস বার করা ইসলামে নেই, এগুলো থেকে দূরে থাকবেন। রাত্রি এখন 12:30 বাজে, আমারও 12:30 বাজে। আর কালকে প্রোগ্রাম আমার কিষানগঞ্জ, মানে এখান থেকে প্রায় 500-600 কিলোমিটার রাস্তা, কিষানগঞ্জ। দোয়া করবেন যাতে আল্লাহ